হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জোন। আমি সুবার্তা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পরে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বিসর্জনের দিনে এই ভিডিও এডিটিংয়ের সমস্যা হচ্ছিল আমার, কারণ ফোনে অনেক ভিডিও জমেছিল, সে কারণে আমার ভিডিও করা হচ্ছিল না। আর দ্বিতীয় বিসর্জনের দিন তো ঠাকুর বিসর্জন দেখে ভীষণ মজা আসছে। আর আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি কৃষ্ণনগরবাসীর উন্মাদনাটা আপনারা সকলেই দেখেছেন। তো দ্বিতীয় বিসর্জনের দিনেও সেটা তার কোনো বাদ যায়নি। প্রচুর 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 সমস্ত কৃষ্ণনগরবাসী হাজির হয়ে গেছিলো একদম ঠাকুর বিসর্জন দেখতে। দ্বিতীয় বিসর্জনের দিন ঠাকুর বিসর্জন দেখতে ভীষণ ভালো লাগে। ঠাকুর পরপর পরপর সব ঠাকুর যায়, ঠাকুরের জন্য অত অপেক্ষা করতে হয় না। দ্বিতীয় বিসর্জনের দিন লরিতে করে আর রাসের চাকা করেই ঠাকুর যায়, সেই জন্য বেশ ভালো লাগে দেখতে। আর এখানে বড়দি রাখিদি স্বাগত আর আমি বাবুদা অমিত গেছিলাম ঠাকুর দেখতে পাঁচজনা। স্বাগত তো কিছুতেই বাড়ি আসবে না, ওর জন্য দেরি করতে করতে প্রায় রাত 2টোর সময় আমরা বাড়ি এসেছিলাম ঠাকুর দেখে। তো অনেক রাত পর্যন্ত দ্বিতীয় দিনও প্রচুর ঠাকুর গিয়েছে। আমরা 2টোর সময় বাড়ি এসেছিলাম, ও বলছিল যে আর একটা করছিল, করতে করতে বললো যে চলো এবার যাবো ঠাকুর দেখে বাড়ি টাড়ি যাবো। তো রাত 2টোর সময় সেই ঠাকুর দেখে আমরা বাড়ি আসি। আর এই যে রাসের চাকায় আছে বলে ঠাকুরটা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা ঠাকুরটা দেখে চলে এসেছিলাম, বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম খাবার। বর এসে রাত্রিবেলায় করেছিল যে ডিমের ভুজিয়া, রাত 2টার সময় ভুজিয়া বানাচ্ছিল, ভুজিয়া দিয়ে গরম গরম খিচুড়ি খাবো। তো এই ভুজিয়া দিয়ে আর গরম গরম খিচুড়ি খেয়ে আমরা 4জন মিলে শুয়ে পড়েছিলাম। পরের দিন আবার যথারীতি যেমনকার কাজ তেমন তো চালু করতে হবে। বাড়ির সবাই শুয়ে পড়েছিল, বাড়ির আর কেউ ঠাকুর বিসর্জন দেখতে যায়নি, আমরা এই 5জনাই গেছিলাম। আর ছোটোটার কত এনার্জি ছিল বুঝতে পারছেন। তার মানে ও এখানে এসে বেশ কৃষ্ণনগরের বিসর্জনে প্রেমে পড়ে গেছে, কিছুতেই বাড়ি আসতে চাইছিল না। যাই হোক তাই হোক করে অনেকক্ষণ বাদে তো বললো। তো আজকের ভিডিওটা স্কিপ করবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। টাটা।